প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ময়মনসিংহ বোর্ড 2025 সালের সেট অফ ফাংশনের সুন্দর সৃজনশীল সমাধান করার চেষ্টা করবো। তোমরা সুন্দর করে লক্ষ্য করবা। প্রশ্নটা কেমন আছে? x ইজ ইকুয়াল টু আছে x, y belongs, এটা সাজ দ্যাট x, y such that x belongs to a, y belongs to a এবং 2x minus y is equal to 1। ঠিক আছে? আচ্ছা, এখানে এই কমা মানে হচ্ছে ক্রস গুণন আছে, ক্রস প্রোডাক্ট। ঠিক আছে? অর্থাৎ অন্যায়ের অঙ্ক, রিলেশনের অঙ্ক, ক্রমজোরের অঙ্ক, এটা ভালো করে বুঝতে হবে। এবার দেখো এ, তাহলে এ কি? এ যেখানে এ হচ্ছে এই যে এই সেটটা, আর পি আর একটা ফাংশন সমীকরণ, ওটা আলাদাভাবে সমাধান করতে হবে। যাই হোক, ফর্মার বলতে উৎপাদক বিশ্লেষণ করো, এইটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, টুকরো টুকরো করে ভাঙতে হবে, গুণনীয়ক আকারে প্রকাশ করতে হবে। ওকে, তারপরে খ বলতেছে এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো, অর্থাৎ এইটাকে সেট গঠন পদ্ধতিতে আছে, সুন্দর করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইনটা নির্ণয় করবো। ওকে, আর গ নাম্বার বলতেছে প্রমাণ করে যে পি ইন্টু রুট ওভার পি প্লাস 1 ডিভাইডেড পি ইন্টু রুট ওভার পি ইজ ইকুয়াল টু 10 ইন্টু রুট ওভার 2। তার মানে উদ্দীপক নিতে হবে। এটা বুঝাচ্ছে তো? এই হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালের সুন্দর একটা কোশ্চেন। ভালো করে লক্ষ্য করো, একের পরে এক আমি সমাধান করে দিচ্ছি, বিশ্লেষণ করে দিচ্ছি ময়মনসিংহ বোর্ড 2025 সালের। এখন এইটার উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তোমরা আগে দেখবা পদ আছে কয়টা। এখানে দেখতে পাচ্ছি 3টা পদ আছে, 1 2 3 পদ। 3 পদের অর্থাৎ বিজোড় পদের কখনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। আমরা যদি এটার উৎপাদকে বিশ্লেষণ করতে নেই, তাহলে হয় 4 পদে রূপান্তর করতে হবে, 2 পদ অথবা 6 পদে রূপান্তর করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটা টেকনিকটাকে একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, দেখো আমরা এই অঙ্কটাতে ধরবো যে সাপোজ এই m মাইনাস 1 ইজ ইকুয়াল টু ধরলাম p ধরলাম, আর এই m প্লাস 1 ইজ ইকুয়াল টু মনে করো যে এই q ধরলাম। এখন এই দুটাকে আমরা গুণন করব। ঠিক আছে? এই দুটাকে যদি গুণন করি তাহলে কেমনটা দাঁড়াবে? যে এই মনে করো এই প্লাসেরটা আগে লিখলাম, আর এই মাইনাসেরটা একটু পরে লিখলাম, আর ইজ ইকুয়াল টু কি হলো বলো? pq। গুণন করলাম কিন্তু। হ্যাঁ, এবার দেখো এখানে সুন্দর কি পড়ে গেল, এখানে তোমার লেখানীয় যে গুণ করে, যদি টিচারের চোখের সামনে ধরাতে চাও তাহলে লিখবা গুণ করে। ওকে, এরকমটা করে নিও। এখন এখানে আছে a প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে কি বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর উপর স্কোয়ার দিলাম না, এরকমটা হলো। এবার দেখো যে এই যে এম স্কোয়ারের মানটা বের করে রাখবো। এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হলো? পিকিউ প্লাস 1, এই পাশে মাইনাস 1 এই পাশে নিয়ে গেলাম, প্লাস 1 হয়ে গেল। ঠিক আছে? এখন এটা ধরলাম, ধরার পরে এম স্কোয়ারের ভ্যালুটা বের করে রাখলাম। এবার দেখো, সুতরাং এবার এখানে সুন্দর করে এখন এই এম মাইনাস 1, এম মাইনাস 1 এর মানে কি ধরছি? পি, সাথে এই স্কোয়ারটা কিন্তু ইনটু আকারে থাকবে, প্লাস এই এম স্কোয়ার ভ্যালুটা বের করে রাখো, বের করে দাও। এম স্কোয়ার ভ্যালুটা এই বসিয়ে দাও। এম স্কোয়ার ভ্যালু হচ্ছে পি কিউ প্লাস 1 ইন্টু এই এ বি আছে থাকবে, ওটা তার কিছু করি নাই, প্লাস। এখন এম প্লাস 1 এর ভ্যালু ধরছিলাম কি? কিউ, এই কিউ আর এই বি স্কোয়ার সাথে থাকবে। ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে বি স্কোয়ার সাথে থাকবে। এবার দেখো আমরা কি করবো, একটু গুণন করে সাইজ করে ফেলবো, এই পি স্কোয়ার প্লাস, এবার এই পি কিউ এ বি লগে যদি গুণ করো, পি কিউ এ বি প্লাসে প্লাসে প্লাস, এই ওয়ানের সাথে যদি এ বি গুণন করে এ বি প্লাস কিউ ইন্টু বি স্কোয়ার, এরকমটা হলো কিন্তু। এবার দেখো আমরা একটু ভালো করে লক্ষ্য করলেই সমাধানটা করতে পারবো। ওকে, এখন এই দুটার ভিতর থেকে সুন্দর করে কমন নিবা। দেখো কি কি অক্ষর কমন আসে? পি আসে আর এ আসে। তাহলে পি এ কমন নাও। পি এ যদি কমন নাও, এখানে কি থাকবে? এ থাকবে হচ্ছে এ প্লাস পি এ, তাহলে এ দুটো তো কমন নিয়েছে, তাহলে এ দুটো বাদ এখন কি থাকবে? এই কিউ বি থাকবে। ওকে, এবার দেখো এখানে সুন্দর করে কমন নাও। তাহলে ওই ব্র্যাকেটের ভিতরে এ প্লাস কিউ বি থাকবে। তাহলে এখানে আমরা কি নিতে পারতেছি? বি কমন নেই। যদি বি কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে কি থাকতেছে বলো? এ প্লাস এই যে কিউ বি। হ্যাঁ, এরকমটা থাকবে। থাকার পর দেখো ব্র্যাকেটে একই টার্ম আছে, সুন্দর একই টার্ম আছে। তখন আমরা কি করব? এই টার্মটা কমন নিয়ে নেব। এই টার্মটা কমন নিলে আর কমন বাহিরের যেগুলো আছে ওগুলা অন্য একটা এই ব্র্যাকেটের ভিতরে চলে আসবে। ওকে, দেখো ইনটু আকারে প্রকাশ করতে পারছি, এক পদে রূপান্তর করতে পারছি, গুণনীয়ক আকারে প্রকাশ করতে পারছি। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে মানগুলো বসিয়ে দিয়েছিলাম, এগুলো একটু আবার বসিয়ে দিতে, মানে ধরছিলাম ওই যে এগুলো এম মাইনাস এন ইকুয়াল টু পি ধরছিলাম না, এখন এগুলো একটু বসিয়ে দিতে হবে। পি ইকুয়াল টু বসিয়ে দাও, তাহলে আমাদের কিউ ইকুয়াল টু বসিয়ে দাও, আনসারটা হয়ে যাবে এ প্লাস কিউ এর মান কত বলো? কিউ এর মান হচ্ছে এম প্লাস 1 ইন্টু বি। হ্যাঁ, এবার এই পি এর ভ্যালু বসিয়ে দাও, m মাইনাস 1
ইন্টু এ প্লাস বি, ঠিক আছে এরকমটা। এবার একটু ভালো করে লক্ষ্য করো, গুণন করে সব তুলে দাও। এই দেখো যে এখন এই বি দিয়ে যদি গুণন করো এম বি প্লাস বি, ওকে। এবার এই যে এ এম মাইনাস এ আর হচ্ছে এ প্লাস বি, এই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ। এবার আমি সুন্দর করে খ তোমাদের সামনে উপস্থাপন করবো, একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকো, 100% পারবা, রসমালাই হয়ে যাবে অঙ্ক। এবারে দেখো বন্ধুরা, খ নাম্বারে বলতেছে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন বের করো। তার মানে আমাদের এটা কি আছে, সেট গঠন পদ্ধতিতে আছে, সেট গঠন পদ্ধতিতে সুন্দর করে ছাড়াতে হবে, ছাড়াইয়ে ডোমেইন বের করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। তার আগে আমাদের এখানে এ সেটকে একটু তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নেই। বলতেছে এক্স বিলংস টু জেড such that -2 less or equal to x less or equal to 2, তার মানে হচ্ছে মানে জেড হচ্ছে মানে ঋণাত্মক ধনাত্মক সব সংখ্যায়, ওকে। এখন কথা হচ্ছে এখানে ওরা লিমিটেশনটা দিয়ে দিয়েছে যে -2 এর সমান, মানে যে মানগুলো নিব এক্স এর মানগুলো নিব -2 এর সমান অথবা -2 থেকে বড়, আর এখানে বলা আছে 2 এর সমান অথবা 2 থেকে কি ছোট। তাহলে -2 নিলাম, তারপরে -1 নিলাম, 0 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, এই কয়টা মান আসবে, ঠিক আছে। এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর এখন আমাদের এই যে এইখানে যে x belongs to a এবং y belongs to a এবং 2x - y = 1, যখন তোমরা দেখবা এখানে যে অক্ষরটা আছে এখানে এই অক্ষরটা আছে, ঠিক আছে। আমি x এর ভ্যালু যাই নেই, সেটা যেন আবার যে y এর ভ্যালুটা পাবো এখানে x এর ভ্যালু যাই নেই, যে এই সেটের ভেতর থেকে x এর ভ্যালু যাই নেবে, এটা যেন আবার y এর যে মানটা পাবো ওই মানটা যেন আবার এই সেটের ভিতরে থাকে, এখানে এই কন্ডিশনটা দেওয়া আছে। এই ধরনের অঙ্ক যখন থাকবে যে এখানে যে অক্ষর এখানে যদি একই অক্ষর থাকে তাহলে আমরা বক্সের মাধ্যমে সমাধান করবো। দেখবা তোমরা মূল বের ভিতরে যে বক্সের মাধ্যমে সমাধানটা আছে ওইভাবে করে নিবা। আর এখানে যদি ভিন্ন ভিন্ন অক্ষর থাকে, মনে করো এখানে এ আছে এখানে বি আছে তার বি আছে, তখন আমরা কি করব যে এই যে ক্রসের মাধ্যমে কাজ করব, অর্থাৎ ক্রোমোজোরের সেটের মাধ্যমে কাজ করবো। একটু বুঝে শুনে চলতে হবে বন্ধুরা, নইলে কিন্তু অঙ্ক তোমরা ভুল করবা, ঠিক আছে। মূল বইটা এবার ভালো করে ফলো করবা, তাহলে দেখবা তোমাদের কোনো প্রকার আর অসুবিধা হবে না। এবার চলে যাই আমরা, দেখো যে এই যে এখান থেকে এই টান দিয়ে ওইটা নিয়ে আসবো যে এসে বর্ণিত শর্ত হতে, যে দেখো এসে বর্ণিত শর্ত হতে আমরা কি নিয়ে আসলাম, যে এই যে 2x - y = 1, এটা নিয়ে আসলাম। এখন একটু ভালো করে লক্ষ্য করো, মাইনাস ওয়াইটাকে পাশে রাখলাম, তাহলে 1 এই পাশে প্লাসের 2x ওই পাশে নিলাম, মাইনাসের 2x হলো। এবার দেখো কি করব, এই পাশে ওয়াই এর আগে মাইনাস আছে, এই মাইনাসটাকে নষ্ট করার জন্য -1 দ্বারা যদি গুণ করি -1 সে প্লাস, আর এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে -1 সে প্লাস, ওকে। -1 দ্বারা কিন্তু উভয় পক্ষে গুণ করলাম। এবার একটু ভালো করে লক্ষ্য করো, y = এইভাবে একটু সাইজ করে লিখলাম, লিখলাম। লেখার পর এখন এইটা আমরা কি করব, যে এই এখান থেকে বক্সের মাধ্যমে যে একটু এই কথা লিখবা এখন, হ্যাঁ, প্রত্যেক x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি, ঠিক আছে। এই কথা লিখবা, লেখার পর খুব দ্রুত বক্স বানাবা, খুব দ্রুত বক্স বানিয়ে দেখো একটু মানগুলো লক্ষ্য করবে, একটু ভালো করে লক্ষ্য করবা যেখানে কটা ভ্যালু আছে 1 2 3 4 5টা। দেখো একবার ইজি পদ্ধতিতে তোমাদের সমাধান করে দিই। প্রথমে এখানে এক্স লিখবা আর এখানে ওয়াই লিখবা, লেখার পর এখন আমরা এক্স এর ভ্যালু নিব, এখান থেকে এক্স এর ভ্যালু মনে করো -2 নিলাম, ঠিক আছে। যার জন্য এবার দেখি ওয়াই এর মানটা কত পাই, এই যে এখানে বসাতে হবে, ঠিক আছে। একটু ভালো করে লক্ষ্য করো, আমি যে এখানে ক্যালকুলেশনটা করে দিলাম, এক্স এর ভ্যালু কত নিয়েছে -2, তাহলে এই এক্স এর ভ্যালু -2টা বসিয়ে দিলাম। তাহলে দেখো বন্ধুরা এই যে -2 বসালাম আর এই -1, ঠিক আছে। একটু ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ। এবার আমরা ক্যালকুলেশন করব, প্লাস মাইনাসে মাইনাস আর 2 দুগুণে 4 -1, তার মানে কত হলো বলো -5। এই যে এখানে -5টা বসাবা, ঠিক আছে। আবার আরেকটা মান নাও, কত নিব -1, -1 নিলে এখানে কত হবে বসাও, যে -1 নিলে দেখো কতটা আসে, একটু ভালো করে লক্ষ্য করা। এবার নেব কত -1, আমাদের সমীকরণটা দরকার হলে একটু দূরে লিখবা 2x - 1, তাহলে এবার x এর মান নেব -1, দেখো এই -2 -1 তার মানে কত হলো -3, এই হচ্ছে -3। এবার কত নিবা, x এর ভ্যালু নিবা 0, 0 নিলে তাহলে এখানে যদি 0 বসাই তাহলে 0 - 1 তার মানে -1। এবার 1 নাও,
যদি 1 নেই তাহলে এটা এখানে কত হবে, একইভাবে ক্যালকুলেশন করবা, মানে এই x এর মান 2 কে 2 অর্থাৎ 2 - 1 তার মানে কত হবে, 1 হবে। ঠিক আছে, তারপরে 2 নিবা, 2 নিলে 2 2 4, 4 থেকে একবার দিলে কত হবে, 3। এখন লক্ষ্য করো যে এই যে এটা ছকটা তৈরি করলাম, এই ছকের ভিতরে দেখবা তোমরা কোনগুলা এই এর ভিতরে নাই। আমরা দেখতে পারতেছি এই -5টা আর -3টা আমাদের এই সেটের ভিতরে নাই, অর্থাৎ এটা ধরে কাটা যাবে। দেখো একটু হাতে দেখে লক্ষ্য করো, একেবারে সেই সুন্দর অঙ্ক। একটু বুঝতে পারলেই অঙ্কটা তো মনে করো রসমালাই খাইতেছি। ঠিক আছে, দেখো আমি তোমাদের সুন্দর করে সাইডে করে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো বন্ধুরা, আমরা পাইতেছি এই যে -5 আর -3 এবং এই 3টা। ঠিক আছে, এটা আমাদের এই সেটের ভিতরে নাই, সেই জন্য এইগুলার সেটটা নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে তাই লিখবো যে যেহেতু, একটু ভালো করে লেখো, দেখো তোমরা নোট করে রাখো, যেহেতু -5, -3 আর হচ্ছে এই 3 বিলংস টু নট এ, যেহেতু এই এর ভিতরে নাই। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করা, কাজেই আমাদের এগুলা এস এর ভিতরেও যাবে না। কাজেই দেখো -2, -5, তারপরে -1, -3 এবং 2, 3 বিলংস টু নট এস, এগুলা এস এর ভিতরেও নেওয়া যাবে না। তাহলে এবার এস এর যে সেটগুলো হবে দেখে ফেলো। আমাদের শুধু দুইটা দেখি সেট আসতেছে, 0, -1 আর একটা হচ্ছে 1, 1। ঠিক আছে, এটা দেখো এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর এখন ডোমেইন একেবারে সোজা, যে সুতরাং ডোমেইন এস ইজ ইকুয়াল টু এক্স এর ভিন্ন ভিন্ন মানগুলো নিবা। ঠিক আছে, তাহলে এই 0 এবং 1 এই হচ্ছে ডোমেইন। আর যদি রেঞ্জ চাই, ঠিক আছে, যদি রেঞ্জ চাই করে দিলাম একটু, এবং দেখো এটা যদি চাই না তারপরে করে দিই যে একটু রেঞ্জ এস ইজ ইকুয়াল টু -1 আর এই 1। ঠিক আছে, এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সুন্দর করে আনসারটা করে দিবা। এই হচ্ছে আমাদের এই ক্ষয়ের আনসার। এবার আমরা গ সুন্দর করে দেবো, একটু ভালো করে লক্ষ্য। এবার দেখো বন্ধুরা, গ নাম্বারে কি বলতেছে, যে প্রমাণ কর যে p ইনটু √p প্লাস 1 ডিভাইডেড p ইনটু √p ইজ ইকুয়াল টু 10 ইনটু √2। এটা প্রমাণ করতে হবে। ওকে, যার কারণে দেওয়া আছে, যা লিখে রাখছি। এবার এটাকে সাইজ করে 100% আমাদের কি করতে হবে, লেফট সাইডে p এর উপরে রুট আনতে হবে, যার কারণে এই পাশে সূত্রে অ্যাপ্লাই করে হোল স্কয়ার আনতে হবে। তাহলে আমরা যদি এই 3টাকে এইভাবে লিখি, দেখো এরকম লিখলাম। কথা হলো এখন স্যার আপনি কিভাবে লিখলেন? আমি এইভাবে লিখছি, বুঝে শুনে, যে 2ab, ঠিক আছে, এই যে এখানটা লুকায়িত থাকে, এই 2ab দেখে লুকায়িত থাকে, তাই এই 2a হবে 2 আর b 1 বানালাম। দেখো এই যে, এবার তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, এই দেখো যে এই যে স্কয়ার প্লাস 2ab, এই যে প্লাস b স্কয়ার, দেখছো এরকম সুন্দর করে বুঝতে হয়। এই বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা পারবে ইনশাআল্লাহ। এবার দেখো কি হবে, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ারের সূত্র কি বলো, a প্লাস b a হোল স্কয়ার। ওকে, এবার ওই পাশের স্কয়ার তাহলে এই পাশে যদি আসে রুট হয়ে গেল, তার মানে আমাদের √p এর ভ্যালু হচ্ছে √2 প্লাস 1। ওকে, এবার এখন আমাদের কি করতে হবে, এই যে 1 ডিভাইডেড √p এর মানটা একটু আনতে হবে, বানাতে হবে। এবার আমরা কি করব, এটাকে ব্যস্তানুকরণ করব। ঠিক আছে, ব্যস্তানুকরণ করে দিলাম। দেখো এটাকে ব্যস্তানুকরণ করলাম, বিপরীতকরণ করলাম। এবার এই নিচে কিছু রাখতে চাই না, এটার অনুবন্ধী দ্বারা লবহরকে এবার গুণন করে দেব। একটু ভালো করে লক্ষ্য করো, যে এই যে 1 গুণন 2 ইনটু √, এই অনুবন্ধী এখানে যা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা, প্লাস আছে মাইনাস দ্বারা। দেখো এরকমটা কাজ করে ফেলবা। ঠিক আছে, তাহলে লবহরকে √2 - 1 দ্বারা গুণ করে তোমরা সাইডে এটা লিখে নিতে পারো। নেক্সট লাইন দেখো, একটু আমার হাতের দিকে লক্ষ্য করো, এখন রসমালাই বানিয়ে দেবে, একেবারে সেই রসমালাই। খাইবা আর খাইবা। ওকে, 1 দিয়ে যদি এটাকে গুণন করো কিটাই থাকবে, তাহলে √2 - 1। এবার এই a প্লাস b ইনটু মাইনাস b, তার মানে কি সূত্র কি বলো, এই a স্কয়ার মাইনাস a 1 এর উপর b স্কয়ার দিলেও চলে, 1 এর উপর স্কয়ার না দিলেও চলে। এবার এখানে দেখো যে এই √2 - 1, এবারে এই স্কয়ার রুট কেটে গেল, তাহলে 2, 1 কে স্কয়ার করলে 1 পাবো। এবার একটু ভালো করে লক্ষ্য করো, যে দেখো এই √2 - 1, এবার 2 এর থেকে 1 যদি সাবট্রাক্ট করি 1 পাবো, আর ওই 1টা আমাদের লেখার আর দরকার নেই, তাহলে এরকমটা আসলো। তাহলে p এর ভ্যালু হচ্ছে √2 প্লাস 1, আর 1 ভাগ √p এর মান হচ্ছে
√2 + 1 আর 1/√2 এর মান হচ্ছে √2 - 1। ওকে, এবার এই দুটার ভিতরে কি যোগ করে ফেলবো, দেখো একটু ভালো করে লক্ষ্য করো। যদি যোগ করি তাহলে কেমনটা দাঁড়াবে, যে এই √p প্লাস 1/√p। এবার √p এর ভ্যালুটা কত আছে, √p এর ভ্যালু হচ্ছে √2 + 1 আর এই প্লাস চিহ্ন প্লাস √2 - 1। ঠিক আছে, এরকমটা হলো। এবার দেখো এই মাইনাসের 1 আর এই প্লাসের 1 0 হয়ে গেল, আর এইটা √2 যদি যোগ করি 2√2 হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে যাব এই মূল মন্ত্রে অর্থাৎ লেফট সাইডে। এখন লেফট সাইডে কি আছে বলো, লেফট সাইডে আছে p ইন্টু √p প্লাস 1/p ইন্টু √p। এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে, ঠিক আছে বন্ধুরা, এই যে কথা বুঝছো, ওরা মারি প্যাচটা কোথায় দিয়ে দিয়েছে, এই যে এটা মানে এটা। অর্থাৎ আমরা কি জানি দেখো, যে এটা যে লিখলাম এরকম লেখো, লেখার পর তার মানে কি √p কয়বার আছে, 3বার আছে। আমি একবার এখানে মনে করো 2বার এখানে লিখলাম আর একবার এখানে লিখলাম, কি লেখা যায়, লেখা কিন্তু যায়। এবার দেখো স্কয়ারের রুট কেটে গেল, তাহলে মানে কি p ইন্টু √p, তার মানে কি বুঝে আসলে কত, এই যে এই p ইন্টু √p মানে √p হোল কিউব। ওকে, তাহলে এটা কিন্তু লিখলাম। এখন আমরা কি করব দেখো, যে a প্লাস b অর্থাৎ a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা যে অ্যাপ্লাই করব, এটা দেখো করে দিই, যে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র। a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি বলো, এই না সরি এটা প্লাস আছে তাই না, সরি a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র a প্লাস b এই হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, এই সূত্রটা একেবারে সেই সুন্দর করে ধরে রাখবা। এবার এটার ভ্যালু কত, এটার ভ্যালু দেখো বের করে রাখছি, এই যে এখানে 2√2 হোল কিউব মাইনাস এটা তো কেটে গেল, 3 ইন্টু এটার মান 2√2। ওকে, এবার দেখো এই 2 উপরে কিন্তু পাওয়ার 3টা আছে। তাহলে এই 2 উপরে যে পাওয়ার 3 আছে, তার মানে 2 কয়বার আছে, আর 2 আছে কয়বার, 3বার। তাহলে 3টা 2 যদি গুণ করে 8 পাবা। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার এখানে একটু বড় করে বুঝলাম, 3 দুগুণে 6√2। এবার দেখো এখানে যে যেটা ওই যে ওইটা তো ভেঙে করে দিয়েছিলাম, যেটা রুটের ভিতরে থাকে ওটা মনে করে একবার রুটের ভিতর থেকে বাইরে বের করবা আর একবার রুটের ভিতরে লিখবা। যদি পাওয়ার যদি 3 থাকে, রুটের কোনো পাওয়ার যদি 3 থাকে আর ওর ভিতরে যা থাকবে ওটা একবার বাইরে বের হবে একবার ভিতরে থাকবে, এরকম তাড়াতাড়ি করতে পারো। এই যে এরকম কাজ করে দিবা। এবার কত, 8 দুগুণে 16, 16√2 মাইনাস 6√2। দেখো 16√2টা থেকে যদি 6টা √2 বাদ দাও 10টা রুট পেয়ে যাবো, আর আমাদের রাইট সাইডও মিলে যাবে। সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড এই প্রুফ। কি বুঝতে পারছো কি, এই হচ্ছে আমাদের সুন্দর অঙ্ক। একটু যদি ধরতে পারো কি যে মজা লাগবে, এগুলা দেখে যে অঙ্কগুলা সব হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি খুব সহজে বুঝতে পারছো। তোমরা সুন্দর করে নোট করে রাখবার, কথার ভিতরে যদি দু একটা ভুল ভ্রান্তি হয়ে থাকে, হয়তো প্লাস আছে মাইনাস বলতে পারে, কিন্তু অঙ্ক ঠিকই করছি, তোমরা ওটাকে একটু সাইডে নিবা। ঠিক আছে, ভিডিও শর্ট নেওয়া অনেক কঠিন, যারা ভিডিও ক্লাস করায় তারা বোঝে যে ভিডিও শর্ট নেওয়া কত কঠিন, অনেক কিছু মেনটেন করতে হয়, বুঝতে হয়। দেখবা যে কেউ লোক আসে এখানে এসে ভিডিও করতে নিয়ে দেখবা ভুল করে ফেলেছে, এই জন্য একটু ভুল ভ্রান্তি হতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর অবশ্যই যারা নতুন দেখবা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, একটু শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবা। আমি যত প্রকার অঙ্ক আছে সব সলিউশন করার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।